নমস্কার বন্ধুরা, নেতা দেবনাথ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকের রেসিপিটা হচ্ছে খেসারির ডালের রেসিপি। তো খেসারির ডাল দিয়ে কি রেসিপি বানাতে চলেছি সেটা যদি দেখতে হয় তাহলে আমার ভিডিওটা পুরোটাই দেখতে হবে, একদম স্কিপ করা চলবে না। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটা বাটিতে 100 গ্রাম পরিমাণ খেসারির ডাল নিয়ে নিয়েছি। আর এই ডালটাকে এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো। মোটামুটি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু ভালো করে ভিজে যাবে। তো আমি সকালে যেহেতু ভিজিয়ে রাখছি ডালটা, আর আমি জিনিসটা বানাবো হলো সন্ধেবেলায়। আমি সকালে যেহেতু ভিজিয়ে রাখছি, সন্ধে পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে ডালটা ভিজে যাবে। এই দেখো বন্ধুরা, আমি এবার সন্ধেবেলায় চলে এসেছি, আর এখানে দেখো আমার ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। মানে এবার এটাকে আমি পেস্ট করব ডালটাকে। দেখো খুব সুন্দরভাবে এটা ভিজে গেছে। তো আজকের আমার রেসিপিটা হলো খেসারির ডালের পেঁয়াজি। তো খেসারির ডাল দিয়ে কী করে পেঁয়াজি করতে হয় সেটা দেখো। এদিকে দেখো আমি কিন্তু ডালটাকে পুরো ভালো করে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে এটাকে শিলনোড়াতেও বাটতে পারো। এইদিকে দেখো বন্ধুরা, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা আমি কিন্তু কুচিয়ে রেখে দিয়েছি পেঁয়াজি বানানোর জন্য। দেখো এখানে 3টে আমি পেঁয়াজ নিয়েছি, আর এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা নেবে। আর এইদিকে দেখো একটা বাটিতে আমি ডালটা ঢেলে নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। আর বন্ধুরা, ঝালটা কিন্তু তোমাদের নিজের ইচ্ছে মতো দেবে। তো এখানে আমি সামান্য পরিমাণ, মানে 1/2 চামচ পরিমাণ এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো এটাকে এবার আমি ভালো করে হাতে মেখে নেব। আমি এটাকে হাত দিয়ে মাখবো, তো ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন বাটনটা অন করে দিও। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো বন্ধুরা, এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই রেসিপিটা বানানো কিন্তু খুবই ইজি, আর ঘরে থাকা সামান্যতম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তোমরা ভালো করে বানাতে পারবে। দেখো বন্ধুরা, এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবে। দেখো বন্ধুরা, তেলটা কিন্তু এবার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ছোট্ট ছোট্ট করে ডালের পুরগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, তাহলে এটাকে উল্টাতে সুবিধা হবে। এর জন্য যতটা ধরবে আমি ততটা পরিমাণে এখানে দিয়ে দেব, কিন্তু যাতে উল্টানোর মতো জায়গা থাকে সেইভাবে দেব, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে অবশ্যই কিন্তু এই পেঁয়াজিগুলো ভাজার চেষ্টা করবে, নইলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো বন্ধুরা, আমি কিন্তু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়েই এই পেঁয়াজিগুলো ভাজছি। আর দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে পেঁয়াজিগুলো। আর কি বলো তো বন্ধুরা, মানে হালকা হালকা ফ্লেমে যদি ভাজা হয় তাহলে জিনিসটা খুব ভালোভাবে ভাজা হবে, পুড়ে যাবে না, ভেতরটাও ভালোভাবে ভাজা হবে। তো বন্ধুরা দেখো, প্রথমবার যেই আমি পেঁয়াজিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু সবগুলো হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমার খুব সুন্দরভাবে পেঁয়াজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে বাকি পেঁয়াজিগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু সবগুলো পেঁয়াজি ভাজা হয়ে গেছে, আর সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে, আর এটা কিন্তু খুব ক্রিস্পি টাইপের হয়। আর এটা কিন্তু তোমরা সন্ধ্যের টিফিনে চায়ের সাথে এবং মুড়ির সাথেও কিন্তু খুব ভালোভাবে খেতে পারো।